রাত যখন গভীর হয় এবং যখন তা ঠিকঠাক মধ্যরাতে পৌঁছায়, উচ্ছ্বসিত চন্দ্র তার আলো নিয়ে যখন অন্ধকার মেঘালয়ে লুকিয়ে পড়ে, ঠিক তখনই আমি জেগে উঠি আর জড়সড় হয়ে বসি আমার ব্যালকনিতে। গভীর চিন্তামগ্ন হয়ে যাই। জড়সড় হয়ে নিজেকে প্রশ্ন করি, অবিনশ্বর পৃথিবীতে কেন আমাদের আশা? কি উদ্দেশ্যে? শুধু কি নশ্বরতার খোঁজে? আর কোনো উদ্দেশ্য নেই? আমি ঠিকঠাক উত্তর পাইনি। আমি আবার ফাঁকা আকাশের দিকে তাকাই। উচ্ছ্বসিত চন্দ্র তার আলো নিয়ে আর ফেরেনি। চারিদিকে অন্ধকার আর অন্ধকার আর অন্ধকার। আমার খুব একটা কষ্ট হয় না অন্ধকার দেখে, কারণ জন্মই তো আমার অন্ধকারে, আলো তাই ঠিকঠাক সহ্য হয় না। এ কথা মনে করার সাথে সাথে আমার সারা শরীরে কম্পন আসে। আমার প্রকাণ্ড দেহ থেকে আমার হৃৎপিণ্ডটাকে আলাদা করে নিয়ে আসি আমি, অর্থাৎ বের করে নিয়ে আসি। আমার হৃৎপিণ্ডের দিকে তাকিয়ে দেখি শুধু সেখানে ব্যথার ব্যথা, ব্যথার ইতিহাস। এত ব্যথা প্রকৃতি বলো তো কোথায় রাখি? আজ তোমাকে উত্তর দিতে হবে। তুমি শাহিন সাবিদের কাঠগড়ায় দাঁড়িয়ে উত্তর দিতেই হবে। তোমার যদি কষ্ট দেওয়ার অধিকার থাকে, তাহলে তা মুছে ফেলার অধিকারও তোমার থাকা চাই। আর যদি মুছে না ফেলো, তোমার প্রতি আর শ্রদ্ধা ভক্তি থাকবে না প্রকৃতি। তোমার শুধু কষ্ট দেওয়ারই অধিকার নেই, তা মুছে ফেলার অধিকার আর ক্ষমতা থাকা চাই। শুধু কষ্ট দেবে, তা মুছে ফেলবে না, এটা আইন হতে পারবে না। হ্যাঁ, উত্তর দিতে হবে প্রকৃতি। তুমি আজ শাহিন সাবিদের কাঠগড়ায় দাঁড়িয়ে ঠিকঠাক উত্তর দাও বললাম। আর যদি উত্তর না দাও, আজ থেকে আর প্রকৃতির প্রতি শ্রদ্ধাবোধ রইল না, থাকবে না, একদমই থাকবে না, চিরকাল থাকবে না বলে দিলুম কিন্তু।